রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 6:45। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। আর তোমাদেরকে জানাই দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে হচ্ছে দোল পূর্ণিমা। তো সকাল থেকেই দেখো পুজো শুরু। তো এদিকে বোন থালাতে আবিরও নিয়ে নিয়েছে ভাইসোনাকে সবার আগে আবির দেওয়ার জন্য। তো এদিকে ঠাকুর মশাই চলে এসেছে আর দোল পূর্ণিমার ছোট্ট করে পুজো করা হবে আর কি। তো বোনের এদিকে গোছানো কমপ্লিট। তো এদিকে ঠাকুর মশাই এসে পুজোয় বসেও পড়েছে, কারণ আজকে সারাদিন তো পূর্ণিমা নেই, তো সকালেই ছেড়ে যাবে। তো সেই জন্য একটু তাড়াহুড়ো আর কি। তো সেই জন্য বোন এইদিকে ঠাকুর ঘরে চলে এসেছে। তো এখন পুজো হচ্ছে। আর এদিকে দেখো মা এদিকে পঞ্চপ্রদীপও নিয়ে এসেছে। তো এইখানে আমি বসে বসে দেখছিলাম। বেশ ভালো লাগে তাই না একটা অনুষ্ঠান হলে। তো সকাল থেকে অনেকটা একটু ব্যস্ত, অনেক সকাল সকালই ঘুম থেকে উঠেছি, কারণ ঠাকুরমশাই সকালেই টাইম দিয়েছে। আর ভাইসোনাকেও কত সুন্দর করে আজকে রং মাখানো হবে সেটাও তোমাদেরকে দেখাবো। তো এই দিকে দেখো আমার ভাইসোনাকে, এই যে পুজো কমপ্লিট হয়ে গেছে, এদিকে মক্কি দিয়েছে, এদিকে ফল, যে কালো আঙুর, তারপরে শসা, এগুলো দিয়ে পুজো দেওয়া হয়েছে। আর এদিকে দেখো আমার ভাইসোনা কত সুন্দর রং খেলেছে, দেখেছো? দেখে এই যে দেখো তোমাদের একটু কাছ থেকে দেখাচ্ছি, দুই গালে, তারপরে ভাইয়ের কপালে কতই সুন্দর রং খেলেছে আমার ভাইসোনা। আর আমার ভাইসোনাকে না আজকে একটা গোলাপ ফুল এনে দেওয়া হয়েছিল, গোলাপ ফুলও ফুটেছিল। আর এইদিকে দেখো সব ঠাকুরকেই পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকেও জানো তো অনেক কয়েকটা জবা ফুল ফুটেছিল, আমাদের গাছের জবা তোমরাও ভীষণ ভালোবাসো। তো এইদিকে আমার ভাইসোনাকে আর একবার তোমাদের দেখিয়ে নিচ্ছি। আর দোলের দিন না আমার ভাইসোনাকে যে এত ভালো লাগে, ভাইসোনাকে তো অন্য দিন ভালো লাগেই, দোলের দিন আরও বেশি ভালো লাগে। তো চলো, গাছে অনেক কয়েকটা কড়ি আরও হয়ে আছে, এগুলো সব কালকে ফুটবে। তো আমি ভাবলাম একটু দেখতে আসি। মা সকালে বলছে জানিস তো আজকে গাছে বেশ কয়েকটা জবা ফুল ধরে ফুটে আছে, তো সেগুলো সব নিয়ে পুজো দেওয়া হয়ে গেছে। তো কালকে এই ফুলগুলো ফুটবে, তো সেগুলো নিয়ে বসে বসে দেখছিলাম। আর একটা সাদা ফুল গাছ আছে, সেখানেও ছোট ছোট কড়ি এসেছে, কিছুদিনের মধ্যে এখানেও সাদা ফুল ফুটবে। আসলে কি বলো তো, বাড়িতে যদি ফুল ফোটে না, দেখতে যে এত ভালো লাগে কি আর বলবো। আর সেই ফুল দিয়ে যখন ঠাকুরকে পুজো দেওয়া যায়, তখন আরও বেশি মনটা যেন খুশি হয়ে যায়। আর আজকে সকালে ঘুম থেকে উঠে দেখছি আকাশটা বেশ মেঘলা মেঘলা, বৃষ্টি হয়নি কিন্তু আকাশটা একটু মেঘলাই আছে। তো এইদিকে গাছটা বেশ কিছু সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়াটা তোমাদের শেয়ার করলাম না, সেম খাবারই খেলাম। আর এখন হচ্ছে রান্না করবে মা। তো হচ্ছে আমার আর বাবার জন্য। আজকে তো হচ্ছে গৌর পূর্ণিমা, তো সেই জন্য বোন আর মা হচ্ছে গৌর পূর্ণিমার ব্রত করেছে। আর আমি আর বাবা, আমার আর বাবার জন্য রান্না বান্না করবে। তো কি করবে তোমাদের পরে দেখাবো কি রান্না করবে। আর বোন এখন গেছে বারান্দায়, বারান্দার থেকে একটু ঘুরে আসছে। আর আজকে তো ঠাকুর ঠাকুরের রং খেলা। আর আমাদের এইখানে হচ্ছে এমনি সবাই রং খেলবে হচ্ছে কালকে। তো আমাদের বাড়িতে কে রং খেলতে এসেছে, এই যে এটা আমার মিষ্টি ছোট্ট ভাস্তি। ওকে রং দিলাম, একটু আবির দিলাম আর কি। রং তো আমাদের নিয়ে আসে না। আর ও দেখো একদমই ছোট্ট, আর ও আমাদেরকে খুব ভালোবাসে। দেখো পিসিমণিকে রং দিচ্ছে ও, দেখেছো? আর মা দেখি তোমার মুখটা দেখাও, এদিক, এই দেখো ও খেলেছে রং, দেখেছো? দুজনকে কি ভালো লাগছে। এবার আমার বোন হচ্ছে আমার মিষ্টি ভাস্তিকে এখন রং দিচ্ছে, দেখেছো? হ্যাঁ, এটা আমাদের হচ্ছে সোনা মা, ছোট্ট মা, তাই না? দেখো ও সকালবেলা উঠেই চলে এসেছে, বাচ্চা তো, ও জন্য ও আমাদেরকে খুব ভালোবাসে। দেখো আমার ভাস্তি এসে আমাকেও আবিরের একটা টিপ পরিয়ে দিল। ওকে ও বললো পিসি আমি অল্প দিব তোমাকে, তাই বললাম ঠিক আছে দাও, বাচ্চা মানুষ তো। তো বেশ বাচ্চাদেরই তো মজা, তাই না? ওরা বেশ আনন্দ করে, বেশ ভালো লাগে দেখতে। আর ও আসবে, এসে আমাদের সাথে কত কথা বলে জানো তো, ক্যামেরাটা আর অন করা হয় না,
তো আজকে ভাবলাম যে তোমাদের একটু দেখাই, ও আমাদেরকে এত ভালোবাসে। স্নান করে আর তোমাদের সামনে আসাই হয়নি। এদিকে দেখো আমার বোন জানালার পাশে বসেছিল, বসে থেকে একটু ভাবছিল, চিন্তা ভাবনা তো অনেক আসে তাই না মনে, কি করব বলো, ওটা নিয়েই আমাদের জীবন। তো এইদিকে বোন বলছে দিদি ভাই জানালাটা বন্ধ করে দিই, কারণ বিকেল হয়ে গেছে মশা আসবে। তাই আমি বললাম ঠিক আছে বোন। তো জানালাটা ও বন্ধ করে দিল, আর বোতলগুলো এখানে জানালার এখানে রেখে দিল, তারপরে পর্দাটা একটু টেনে দিল। আর বেশ ভালো, সকাল সকাল যদি পর্দাটা মানে টেনে দেওয়া যায়, জানালা যদি বন্ধ করা যায়, তাহলে একটুকু মশা ঘরে আসে না আর কি। জানালা পাশে ড্রেন। তো মা এসে বলছে চলো বাবা, কয়েকদিন হয়ে গেল তুমি একদমই বাইরে বেরো না, মনটাও তোমার খারাপ, তো চলো নিয়ে যাই ঘুরে আসি। তো আমি বললাম থাক মা, যাবো না। মা বলছে না চলো। তো ওই যে মা সন্তানের কষ্ট তো সব সময় বোঝেই। তো এই যে আমাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছে, বেশি দূর যাব না গো। আর এখানে দেখো গাছটার না ডাল মনে হয় কাটা হয়েছে, সেটাই দেখছিলাম। আর এইদিকে বাবা ভোলানাথকেও একটু দর্শন করে নিলাম। আর একদম বেলা মানে ডোবা ডোবা ভাব আর কি, সন্ধ্যা লাগবে একটু পরেই। বেশ আকাশটাও বেশ ভালো লাগছিল, চারিদিকে যখন সবুজ গাছপালা দেখছিলাম না, মনটা ভালো হয়ে যায়। কারণ কি বলতো, শীতের দিনে তাও দুপুরবেলা একটু বেরোনো যেত বাবার সঙ্গে, কিন্তু গরম পড়াতে না আর বেরোতে পারি না, সর্বক্ষণ বাড়িতে আর বাড়িতেই। তো আজকে না সেইভাবে ভিডিও করতেই পারিনি জানো তো, মন মানসিকতা আর তার মধ্যে কি বলতো, মানে কিছুই যেন সেইভাবে ভালো লাগছে না। তো সারাদিন চুপচাপ শুয়েছিলাম, বসেছিলাম, কি বেরিয়েছি তো বেশি দূর আর যাইনি, সামনে থেকে ঘুরে বাড়ি এখন যাচ্ছি। বোন একা আছে, কারণ বোনের সঙ্গে আমি থাকলে না বোন একটু চিন্তাভাবনাও কম করে, আমারও চিন্তাভাবনা কম হয়। চিন্তাভাবনা কম বলতে সেইভাবে চিন্তাভাবনা কোনো সময় পিছু ছাড়ে না আর কি। তো একটা বৌদি গল্প করছিল, তো সেখানে একটু দাঁড়ালাম। আর দেখো অনেকেই আজকে বসন্ত উৎসব হয়েছে অনেক জায়গাতে। শুভ সন্ধ্যা বন্ধুরা। মায়ের সঙ্গে ঘুরে এসে তারপরে মা গাছে জল দিল, দিয়ে এখন ভাইসোনার ছানা করছে। আর হচ্ছে আমার ঠাকুর প্রণাম হয়ে গেছে। আর আজকে আমরা রং খেলিনি গো, আমরা কালকে খেলবো, কারণ আজকেও যেহেতু পূর্ণিমা ছিল, তো সেই জন্য। তো চলো মায়ের ছানা বানানো তোমাদের আজকে একটু দেখাই, আমার ভাইসোনার ছানা বানাচ্ছে চলো। এই যে দেখো কত সুন্দর চাপা চাপা ছানা হয়েছে। আমি আস্তে আস্তে দেখি মায়ের ছানা করা হয়েই গেছে, কারণ ছানা করতে সময় লাগে না, দুধ একটু ভালো মতো ফুটে উঠলেই ছানা কাটা পাউডার দেয় আর খুব সুন্দর এই যে চাপা চাপা ছানা হয়ে যায়। আমাদের সকালে জাল দিয়ে রেখেছি, তো সকালে জাল দেওয়া দুধ আর একবার বলক আসলেই হয়ে যায়, আর বেশি জাল দিতে হয় না। লাগে না। তো এই ছানাটা এখন ঠান্ডা হবে, তারপর আমার ভাইসোনাকে সেবা দেওয়া হবে, কারণ গরম গরম আমার ভাইসোনার গরম লেগে যাবে, তো সেই জন্য একটু ঠান্ডা করার জন্য রেখে দেবে কিছুক্ষণ। দেখেছো কত সুন্দর হয়েছে। রাত্রের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর আজকে তোমাদের সারাদিন খাওয়া দাওয়াটাই শেয়ার করতে পারলাম না। আজকে হচ্ছে আলু পটল আর হচ্ছে বিনস দিয়ে একদম হালকা পাতলা ঝোল করেছিল, একটু মাসকলার বড়িও দিয়েছিল। আর তোমাদেরকে দেখাই, এই ওয়ালটা দেখেছো, একটু মানে কেমন কেমন লাগছিল, এখন একটু ভালো লাগছে না। একটু ভালো লাগতে বলতে ওই যে বাইরে একটু রং করেছিলাম না ওয়ালটা, তো সেটার একটুখানি রং ছিল, মানে একটুখানি ডেটোল ছিল, তো এটা করা হয়নি ডেটোটা। বাইরের হচ্ছে বেরোনোর যে জায়গায়, যে বারান্দাটা না অল্প একটু জায়গায় করা হয়েছে। আর গোলাপি মানে পিঙ্ক কালারের রংটা দিয়ে যে জায়গাগুলো একদম কেমন কেমন হয়ে পড়ে গেছিল আর কি, এই পাশটা হয়েছে, রং আনতে পারে একটু আনতে লাগবে, মানে জায়গায় অনেকটা জায়গায় এখানে ওখানে একটু মানে রং চটে গেছে, তারপরে কিছু কিছু জায়গায় উঠে গেছে, তো দেখতে ভীষণ খারাপ লাগছিল। আমার মা আবার সকালবেলা রান্না বান্না করে কালকে তো তাই না বোন? হ্যাঁ কালকেই বোন চলে গেল কাজে, সেই তার পাকে মা প্রতিদিন একটু রেস্ট নেয়, কালকে রেস্ট নেয়নি, বলছি একটুখানি রং যখন আছে তাহলে এই জায়গাটা ভীষণ খারাপ লাগে দেখতে। তো এই জায়গাটা মা একাই করেছে, মানে একজনকে নিলে তার তো কিছু দিতে হবে, তো মা বলছে লাগবে না, অল্প অল্প জায়গায় তো দেখো এত সুন্দর করেছে, কি যে ভালো লাগছে দেখতে, সেটা তোমাদের কি বলবো, কালকে তোমাদের বলতেই পারিনি। মানে মাথায় এত চাপ, মানে কি আর বলবো তোমাদেরকে।
আর আজকে জানো তো বোন, মানে সারাদিন মন ভার। আমারও মনটা যে খুব ভালো আছে তা না, মনটা ভার, বলবো সবই। আর আমার বোন মানে কোন মায়ের সঙ্গে আজকে রং খেললো। আমার যে ছোট্ট ভাস্তিটা দেখলে না, মানে ও তো এবার প্রথম, মানে ওর বুদ্ধির পরে আর কি ও প্রথম এবার আমাদের সাথে রং খেলেছে। আগে তো আরও ছোট ছিল, আসতে পারিনি। তো এই মানে এই বছর আসতে পেরেছে। তো ওকে আমি আমার বোন ভালো করে মানে ভালোবেসে মা বলে ডাকি, জানো তো। এত মানে কথাও বলে। আর কি ওর একটা জিনিস আছে কি জানো তো, ও ওইটুকুন মানে মেয়ে, ও সবসময় সাজুগুজু করে থাকবে, ঠোঁটে লিপস্টিক পরবে, মাথায় ইয়ারব্যান্ড পরবে, আর শাড়ি পরবে। ওর খুব শাড়ি পরার ঝোঁক, জানো তো। তো ওই জন্য আমি বলি কি তুমি আমার মা, মায়েরা তো শাড়ি পরে। ও যদি মানে সবাইকে বলে কি আচ্ছা তুই এত শাড়ি পরিস কেন, ওই ছোট্ট ওইটুকুনি মেয়ে ও বলে কি আচ্ছা তোমরা কেন শাড়ি পরো, মানে আমার বৌদিদের মানে আমার জ্যাঠা তো দাদার মেয়ে আর কি, ওই ভাস্তি আর কি। তো ও বলে কি তোমরা কেন শাড়ি পরো, ও শাড়ি পরতে হবে, মানে ও সাজতে ভীষণ ভালোবাসে। আর রং নিয়ে এমন ভাবে এসেছে, আর ওই এত শান্ত, হ্যাঁ খুবই শান্ত। এখনকার বাচ্চারা এরকম শান্ত মানে না। হয় না। মানে মানে ছটপটে না। ওকে যদি আসে, যদি বলে কি মা এখানে বসো, কিংবা শোনা এখানে বসো, বসবে। আবার কোনো জেদ নেই। হ্যাঁ, তুমি যদি ওকে কিছু দাও, হ্যাঁ, যদি বলে তুমি এটা খাও, হ্যাঁ খেয়ে নেবে চুপচাপ। মানে কোনো ওর তাড়াহুড়ো নেই, দৌড়াদৌড়ি নেই, মানে খুবই শান্তশিষ্ট যাকে বলে। তো বোনকে তাই বললাম তুই এবার মায়ের সঙ্গে রং খেলে তোর মনটা ভালো লাগলো না? বলে কি হ্যাঁ। আমি বললাম কোন মায়ের সঙ্গে খেলি? বলে কি ছোট্ট মা এটা, মানে সবাই আদর করে আর কি। ওই সব থেকে ছোট তো, মানে সবারই ভালোবাসা পায়, সবারই আদর পায়। আর বিশেষ করে ও ভীষণ ঠান্ডা, মানে ও শুধু একটু সাজুগুজু মানে ওকে করে দিতে হবে, ও সারা দিন খেলে বেড়াবে। মানে ওর খাবারের কোনো ইয়ে নেই। ও মানে আমার বৌদি তো ওকে সেই মানে দেখে খাওয়ায়, মানে ওর যে একটা খিদে লাগা, ও যে খিদে লাগলে খাবার চাবে, কান্না করবে, এগুলো কিছুই নেই। ওর শুধু একটা ইয়ে যে একটু স্বাস্থ্য হবে আর হচ্ছে খেলে বেড়াবে, সাজুগুজি করতে হ্যাঁ। ভালোবাসে। একবার আমাদের বাড়ি আসবে, একবার পাশের বাড়িতে যাবে, মানে খেলতে খুব ভালোবাসে। সাজুগুজি করলে চুপ করে বসে থাকবে। চুপ করে বসে থাকবে। ওকে যদি বলো না যে আমি সাজিয়ে দিচ্ছি আয়, ও এক ফোঁটা নড়বে না। মানে ওকে তুমি যেমন মানে যেভাবে সাজাবে ও একটুকু নড়বে না। ওকে দেখে মনে হয় কি যে ও বড় একটা মেয়ে, বড় মানুষকে যেমন সাজালে নড়ে না, ও তাই, মানে খুবই ভালো। তো বোন হচ্ছে নতুন মায়ের সঙ্গে রং খেললো আর কি। দুইজন এত মানে আমার ছোট ভাস্তিটা বোনকে দিচ্ছে, আর বোনকে তো আমি তো অত ক্যামেরা করতেই পারিনি। পরে মনে হলো ওহো এত সুন্দর একটা রং খেলা হচ্ছে, তোমাদের একটু দেখাবে, তোমাদেরও ভালো লাগবে। তো সেই জন্য পরে ক্যামেরাটা আমি অন করেছি। আমাকে বলছে পিসিমণি তোমাকে একটু দিই, বলো হ্যাঁ মা দাও, তুমি কেন দেবে না। তারপরে আমার মাকে দিয়েছে, ঠাম্মা ঠাম্মা আমার মাকে ডাকে, আবার আমার বাবাকে দাদু দাদু বলে, মানে খুবই। আমার বাবা আবার চকলেট নিয়ে আসে তো ওই দোকান থেকে, বাবার তো পাশে দোকানে চকলেট, তারপরে বিস্কিট এগুলো মানে বিক্রি করে আর কি। তো সেই দোকান থেকে বাবা আবার চকলেট নিয়ে আসে, সেই চকলেট রেখে দেবে। ও আসলে শুধু শুধু একটা ওকে চকলেট দিলেই ওর খুশি। মাঝে মাঝে আসে, দাদু চকলেট এনেছো, মানে এরকম আর কি। ভীষণ ভালো লাগে ছোট বাচ্চাদের থাকলে, যখন ও দৌড়ায় মানে আসে, এসে আমাদের সাথে একটু গল্প করে, ভালো লাগে আর কি, মনটা একটু অন্যরকম লাগে। তো যাই হোক এখন শুয়ে পড়বো, বিছানাতে উঠিয়ে দেবে, শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিও যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট। আর হ্যাঁ কালকেও তো হোলি আছে, তো তোমাদেরকে জানাই হ্যাপি হোলি।